দেশে জ্বালানি অপরাধীদের চিহ্নিত করে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা উচিত বলে মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার এফবিসিসিআই কার্যালয়ে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় বক্তারা জ্বালানি খাতের সব কর্মকাণ্ড দুর্নীতি মুক্ত করতে বর্তমান সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় দফায় দফায় 50টি ও 100টি করে গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন কূপ খননের কথা বলা হয়েছে, কিন্তু সেই কূপ খননের পরিকল্পনা আলোচনার বাইরে বাস্তবে আসেনি। বরং গ্যাসের সংকট সমাধানে চড়া বৈদেশিক মুদ্রায় গ্যাস আমদানির দিকেই ঝুঁকেছিল তৎকালীন সরকার। আবার জ্বালানির সরবরাহ নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে, যার ফলে বিদ্যুৎ না পেয়ে উল্টো দায় পড়েছে সাধারণ মানুষ ও সরকারের ওপর। শনিবার এফবিসিসিআই মিলনায়তনে উন্নয়ন নিশ্চিতে জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনায় উঠে আসে আওয়ামী লীগ সরকারের জ্বালানি অপরাধের চিত্র। এ সময় সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, আহমদ কায়কাউস ও সাবেক বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলামকে জ্বালানি অপরাধী হিসেবে বিচারের আওতায় আনার দাবি জানান ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। জ্বালানি রাইট ইনফ্লুয়েন্স করেছে বিদ্যুৎ বিভাগ, জ্বালানি বিভাগ, বিআরসি, এরা সব জ্বালানি অধিকার খর্ব করেছে, জ্বালানি অবিচার করেছে, আইন লঙ্ঘন করেছে এবং আইন মানার ক্ষেত্রে নিষ্ক্রিয় থেকেছে। আমি পয়সা দিচ্ছি, সেই পয়সা ঘাটতি দেখিয়ে নিয়ে চুরি হয়ে যাচ্ছে। যারা চুরি করেছে 4 জনের নাম অলরেডি বলা হয়েছে। সেই 4 জনের মধ্যে সেই 4 জন সরাসরি চুরির সঙ্গে জড়িত যতটা না, অন্তত চুরির প্রক্রিয়ায় ছিলেন তারা। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বিচারের আওতায় আনার সাথে একমত প্রকাশ করেন। জানান, ব্যক্তি নির্ভর নয়, বর্তমান সরকার সবার আগে এই খাতে উন্মুক্ত পদ্ধতি চালু করেছে। জ্বালানি অপরাধ ট্রাইব্যুনাল এটা আসলে গঠন করা দরকার। বিদ্যুতের জ্বালানিতে একটা বন্ধ খাত ছিল, কিছু কিছু লোক ব্যবসা করতে পারতো, সবার জন্য, বাকিদের জন্য এইটা বন্ধ ছিল। নেগোশিয়েট করে বিদ্যুৎ প্রকল্প, গ্যাস প্রকল্প দেওয়া যেত। আমরা বলছি যে না, এখন আর আমরা এইসব আলাপ আলোচনার মাধ্যমে কোনো কিছু করব না, আমরা যা কিছু করবো একটা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করব। অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারকে দুর্নীতিমুক্ত সুশৃঙ্খল জ্বালানি সরবরাহ কাঠামো নির্মাণের দাবি জানান। 3, 4, 5, 20 মেগাওয়াট। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা।